প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম। এখানে বিডিআরে বিদ্রোহ হয়েছে, অফিসারদের সহ আমাদেরকে ঘেরাও করে গুলি করছে ওরা। আমাদের অস্ত্র নাই, এই জন্য আমরা জবাব দিতে পারছি না। অলরেডি র্যাব মুভ করছে। পিলখানা হত্যাকাণ্ডের পেছনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, ভারতীয় সম্পৃক্ততা এবং তৎকালীন সরকারের ছায়া সমর্থন, এমন বিস্ফোরক তথ্য তুলে ধরেছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। রোববার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর সংবাদ সম্মেলনে এসব দাবি করেন কমিশন প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম ফজলুর রহমান। তিনি জানান ২০০৮ সাল থেকে বিডিআরকে দুর্বল করা ও বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র শুরু হয়েছিল, যেখানে ভারতীয় ভূমিকার প্রমাণ পাওয়া গেছে। এই বিডিআর হত্যাকাণ্ড আমরা ২০০৯ সরকার গঠন করলাম, মাত্র ২৫ দিনের মাথায় বিডিআরের ঘটনা। বিদ্রোহের সময় ৯২১ জন ভারতীয় বাংলাদেশে প্রবেশ করলেও ৬৭ জনের হিসাব মেলেনি, যা বহিঃশক্তির সংশ্লিষ্টতার ইঙ্গিত দেয়। তদন্তে আরও উঠে এসেছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্যারিস্টার ফজলে নূর তাপস, শেখ সেলিম, নানক, মির্জা আজম, সাহারা খাতুন, জেনারেল তারেক সিদ্দিকী এবং সাবেক সেনাপ্রধান জেনারেল মইনি আহমেদ সহ কয়েকজন রাজনৈতিক ও সামরিক নেতা এই পরিকল্পনার সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন। কমিশন বলছে, বিডিআরের অভ্যন্তরীণ ক্ষোভ বিদ্রোহকে উস্কে দিলেও পুরো ঘটনাটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড, যার পেছনে ছিল শেখ হাসিনার সবুজ সংকেত এবং আওয়ামী লীগের সংগঠিত ভূমিকা। ফজলে নূর তাপসকে ঘটনাটির প্রধান সমন্বয়ক হিসেবে উল্লেখ করেছে কমিশন। ২৪৭ জনের সাক্ষ্য ও নথি পর্যালোচনার ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিউজ ডেস্ক, মানবজমিন।